হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সো এখন আমরা দেখব রিপ কনফিগার কিভাবে করতে হয়। তো বেসিক্যালি রাউটিং ইনফরমেশন প্রোটোকল রিপ এই যে ওপেন স্ট্যান্ডার্ড প্রোটোকল সিসকো আর নন সিসকো দুই জায়গায় আমরা এই রিপ প্রোটোকলটা চালাতে পারবো, রিপ রাউটিংটা করতে পারবো। ক্লাসফুল রাউটিং প্রোটোকল নট ক্যারি দ্য সাবনেট মাস্ক। রিপ হচ্ছে এটা কি ক্লাসফুল রাউটিং প্রোটোকল, এটা নট ক্যারি দ্য সাবনেট মাস্ক, এটা সাবনেট মাস্ক কখনো ক্যারি করে না। আপডেটেড আর ব্রডকাস্ট ভায়া 255 255 255 255 এই আইপি অ্যাড্রেস আমাদের সে কি করে ব্রডকাস্ট করে। মেট্রিক হচ্ছে কি হোপ কাউন্ট, সে ম্যাক্সিমাম নাম্বার অফ 15 হোপ কাউন্ট করতে পারে। লোড ব্যালেন্সিং আপ টু 4 ইকুয়াল পাথ, সে তার লোড ব্যালেন্সিং করতে পারে আপ টু 4 ইকুয়াল পাথ। অ্যাপ্লিকেবল ফর স্মল অর্গানাইজেশন, যেহেতু 15টা হোপ কাউন্ট করতে পারে মানে 15টা রাউটার সে কাউন্ট করতে পারবে, সেহেতু এটা স্মল অর্গানাইজেশনের জন্য কি applicable. At হচ্ছে কি administrative distance is 120, so এর জন্য administrative distance হচ্ছে কি 120. exchange enter routing table for every 30 seconds. periodical update অর্থাৎ periodical update কিছুটা সময় পর পর, একটা নির্দিষ্ট সময় পর পর 30 সেকেন্ড পর পর বেসিক্যালি সে কি করে নিজেকে আপডেট করে। তো এটা হচ্ছে কি তার টেবিল কিভাবে সে এক্সচেঞ্জ করে রাউটিং টেবিলের মধ্যে। এরপরে হচ্ছে কি রিপ ভার্সন 1 এবং কি রিপ ভার্সন 2, রিপের দুইটা ভার্সন রয়েছে, একটা ভার্সন 1 একটা ভার্সন 2। সো ভার্সন 1 বেসিক্যালি ক্লাসফুল রাউটিং প্রোটোকলের জন্য, অর্থাৎ /8 16 and 24 ক্লাসফুল এর জন্য ভার্সন 1 এন্ড ক্লাস লেস এর জন্য হচ্ছে কি ভার্সন 2। ঠিক আছে, ওকে। সো এটা এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে কনফিগার করতে হয়। তো এটা হচ্ছে আমার একটা টপোলজি। এখানে টপোলজির মধ্যে যে আইপি অ্যাড্রেস গুলো আছে, ফার্স্ট অফ অল আমাকে সেগুলোকে কি করতে হবে, আইপি কনফিগার করতে হবে এন্ড দেন কিন্তু আপনাকে রাউটিং প্রোটোকল চালাতে হবে। সো আমি এখানে আমার 1.0 2.0 3.0 4 5 5টি নেটওয়ার্ক নিয়েছি। এই নেটওয়ার্কগুলো এখন আমি কি করব, আইপি কনফিগার করব। ঠিক আছে, তো পিসি 1 এ গেলাম, ডেস্কটপে গিয়ে আমি আইপি বসালাম 192.168.1.1.3। এখানে আমি এই আইপিটা বসাচ্ছি, দেন ট্যাব দিয়ে 192.168.1.1। ঠিক আছে, তো এখানে আমি আইপি কনফিগার করতেছি ফার্স্ট অফ অল। এখানে গিয়ে এখানেও আইপিটা দিয়ে দিচ্ছি 1.2 সাবনেট মাস্ক এন্ড গেটওয়ে। সিমিলারলি আমি এখানে 2.2 192.1.2.2 সাবনেট মাস্ক এন্ড গেটওয়ে 2.1। আমি এরপর হচ্ছে কি এখানে গিয়ে আইপিটা বসিয়ে দিচ্ছি। এটা প্রথমত হচ্ছে আপনি আইপিটা বসাবেন 2.3 সাবনেট মাস্ক এন্ড গেটওয়ে 2.1। এরপর হচ্ছে কি 3.2, এখানে গেলাম আমি 3.2 দেব, 3.2 সাবনেট মাস্ক এন্ড গেটওয়ে 3.1। ওকে, এখানে যাব সাবনেট মাস্ক 3.2 সরি 3.3 সাবনেট মাস্ক এন্ড গেটওয়ে। অর্থাৎ আমি প্রথম প্রতিটা পিসি থেকে আইপি গুলো বসিয়ে নিলাম। ঠিক আছে, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কি ইন্টারফেসে আইপি বসাতে হবে। তো আমি ইন্টারফেসে আইপিটা বসাচ্ছি, এর জন্য এখানে যাব সিএলআই, সিএলআই থেকে এখানে প্রথমে হচ্ছে ইনাবেল, প্রথম হচ্ছে কি ইনাবেল, এরপর হচ্ছে কি কনফিগার টার্মিনাল ইন্টার, অর্থাৎ কনফিগারেশন মোডে এসে আমাকে ইন্টারফেস আইপি বসাতে হবে, ইন্টারফেস গিগা ইথারনেট 0/0 এন্টার, দেন আইপি অ্যাড্রেস 192.168.1.1 স্পেস সাবনেট মাস্ক 255.255.255.0 and হচ্ছে কি নোট শাটডাউন। ওকে, এক্সিস্ট। একই সাথে আমি ইন্টারফেস সিরিয়াল আইপিটা বসাবো 0/0/0, অর্থাৎ এই সিরিয়াল পোর্টের যে আইপিটা সেই আইপিটা এখন আমি এখানে বসাই দেব 0 এন্টার। IP address 192.168.4.1 স্পেস সাবনেট মাস্ক নোট শাটডাউন এক্সিস্ট। তো এই রাউটারে আমার আইপি বসানো কমপ্লিট হয়ে গেল। এখন আমি যাব কোথায়, দ্বিতীয় রাউটারে, এই রাউটারে যাব। এই রাউটারে আসলাম, আসার পরে এখানে সিএলআই, এখানে আমাকে সেম ইনাবেল দিয়ে সেটআপ মোড থেকে প্রিভিলেজ মোডে গেলাম। এরপর হচ্ছে কি কনফিগারেশন টার্মিনাল, কনফিগার মোডে আসলাম, লিখলাম ইন্টারফেস গিগা ইথারনেট 0/0 এন্টার, IP address 192.168.2.1 সাবনেট মাস্ক 255.255.255.0 এন্টার, নো শাটডাউন এক্সিস্ট। তারপর ইন্টারফেস সিরিয়াল, আমি এই সিরিয়াল পোর্টে আইপি অ্যাড্রেসটা দেব, ইন্টারফেস সিরিয়াল 0/0/0 এন্টার, IP address 192.168.2.1
4.2 সাবনেট মাস্ক 255.255.255.0 এন্টার। এখন আমি এখানে কি করব, নো শার্ট দেব, নো শার্ট। ওকে, এই পাশে কিন্তু আমার হয়ে গেল। এক্সিটে বেরিয়ে আসবো, তারপর ইন্টারফেস সিরিয়াল এক্সিস্ট ইন্টারফেস সিরিয়াল। এখন আমি এই সিরিয়াল পোর্টের আইপি অ্যাড্রেস দেব 5.1 0/0/1 এন্টার। আইপি অ্যাড্রেস 192.168.5.1 সাবনেট মাস্ক 255.255.255.0 এন্টার। ঠিক আছে, তো এটার আমি কনফিগারেশন ডান। আর আমি এই রাউটারে কনফিগার করব। তো এই রাউটারের জন্য আমাকে এই ইন্টারফেসের আইপি এবং এই সিরিয়াল পোর্টের আইপি দিতে হবে। এখানে গেলাম, প্রথমে কি হচ্ছে কি enable কনফিগার টার্মিনাল ইন্টারফেস গিগাইথারনেট 0/0, তারপর হচ্ছে কি এন্টার। আইপি অ্যাড্রেস 192.168.3.1 স্পেস তারপর 255.255.255.0 এন্টার। শাটডাউন এক্সিস্ট ইন্টারফেস সিরিয়াল 0/0/0 এই যে 0/0/ এখানে 1, তাই এখানে 1 দিয়েছি, 1 এন্টার। আইপি অ্যাড্রেস 192.168.5.2 সাবনেট মাস্ক 255.255.255.0 শাটডাউন। ওকে, সো বেসিক্যালি হচ্ছে কি আমার আইপি কনফিগারেশন ডান। এখন আমি যদি পিসি থেকে পিসি ডেটা পাঠাই তাহলে কিন্তু এগুলো যাচ্ছে, ঠিক আছে। তো এখন আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি এক রাউটার থেকে ভায়া অপর রাউটার পর্যন্ত আমি এটা ডাটাকে পাঠাবো, প্যাকেট পাঠাবো এখান থেকে এখানে। তো এর জন্য একটা রাউটিং, সেটা এখন কি রিপ। তো বেসিক্যালি রিপ রাউটিং ভার্সন 1 এর জন্য আমরা রাউটিং ভার্সন 1 করব। এর জন্য লিখতে হবে কি রাউটার রিপ। অর্থাৎ যদি কখনো আমরা ক্লাসফুল আইপি নিয়ে কাজ করি, ওই ক্লাসফুলের জন্য হচ্ছে কি রাউটার রিপ, যদি ক্লাস লেস হয় তাহলে হচ্ছে কি ভার্সন 2। শুধু পার্থক্য একটাই, এখানে আমাকে লিখতে হবে রাউটার রিপ দেন নেটওয়ার্ক অ্যাড্রেস, অর্থাৎ নিজস্ব রাউটারের নেটওয়ার্ক অ্যাড্রেস, এন্ড ভার্সন 2 এর জন্য হবে রাউটার রিপ নেটওয়ার্ক অ্যাড্রেস ভার্সন 2। কিভাবে, অর্থাৎ এখন আমি রাউটিং ভার্সন রিপ ভার্সন 1 করব। তো রিপ করার জন্য আমাকে এই রাউটারের সাথে কানেক্টেড নিজস্ব নেটওয়ার্ক গুলো চিনাই দিতে হবে। তো এই নেটওয়ার্ক হচ্ছে কি 192.168.1.0 192.168.4.0, অর্থাৎ নিজস্ব নেটওয়ার্কটাকে চিনে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তো এর জন্য সিমিলারলি 2.0 5.0 4.0 এর জন্য হচ্ছে কি 5.0 এবং কি 3.0, অর্থাৎ নিজস্ব নেটওয়ার্ক। তো এখানে আমি ক্লিক করি, এখানে গিয়ে লিখতে হবে কি প্রথমে লিখতে হবে কি রাউটার রিপ ইন্টার, তারপর হচ্ছে কি নেটওয়ার্ক। তো এর নিজস্ব নেটওয়ার্ক হচ্ছে 1.0 এবং কি 4.0 192.168.1.0 ইন্টার, তারপর হচ্ছে কি 4.0। তো এটার জন্য কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো সিমিলারলি আমি এই রাউটারে আসবো, এই রাউটারে এসে এখানে সেম লিখবো হচ্ছে কি রাউটার রিপ ইন্টার নেটওয়ার্ক 192.168. এটা হচ্ছে কি 4.0 2.0 5.0 তিনটা নেটওয়ার্ক কানেক্টেড, তাই আমি তিনটা দেব 4.0 এন্টার, এরপর হচ্ছে কি 2.0 এন্টার, এরপর হচ্ছে কি 5.0। আপনি যে কোনো ভাবেই দিতে পারেন, অর্থাৎ এইটা আগে দিতে হয়, এটা পরে এরকম কোনো কিছু না, আপনি নেটওয়ার্কগুলোকে চিনে দিলে হবে, ঠিক আছে। তো এরপর আমি এই রাউটারে আসলাম, এই রাউটার হচ্ছে কত 5.0 আর এটা হচ্ছে কি 3.0। তো এখানে আছে 5.0 এবং 3.0 আছে, আমি এটাকে দেখাই দেবো। এই যে 5.0 এবং 3.0 আমি এখানে এসে লিখলাম হচ্ছে কি রাউটার রিপ নেটওয়ার্ক 192.168.3.0 এন্টার, আর হচ্ছে 5.0, ঠিক আছে এক্সিট। তো এটা হচ্ছে কি আমার রাউটিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো এখন আমি যদি এটাকে প্যাকেট করি, প্যাকেট পাঠাই, দেখি প্যাকেট যায় কিনা। প্রোগ্রেস ফেল, অর্থাৎ ফার্স্ট টাইমটা আপনাকে ফেল যাবে এবং সেকেন্ড টাইমটা সাকসেসফুল, ঠিক আছে। তো এখান থেকে আবার পাঠাই, দেখেন এটাতে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে। এভাবে হচ্ছে কি প্যাকেটগুলো কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এই জন্য এখানে আপনি রাউটার যাবেন, এরপর রাউটিংটা হয়েছে কিনা এর জন্য কমান্ড দিয়ে দেখবেন কি সাপোজ প্রিভিলেজ মোডে এসে দেখবেন যে শো আইপি রুট এন্টার। তো এখান থেকে দেখবেন রিপ যদি করা হয়, রিপ এখানে আপনাকে দেখাই দিবে। রিপের অ্যাডমিনিস্ট্রেটিভ ভ্যালু আছে 120, অর্থাৎ দেখেন রিপ আপনার এই যে আইপি অ্যাড্রেসগুলো ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কগুলো আপনাকে এখানে কি দেখিয়ে দিচ্ছে। তো সিমিলারলি ইউ ক্যান ইউজ অ্যানাদার ওয়ান লাইক হেয়ার, আপনি এখানে এসে আবার এখানে কমান্ড দিবেন, প্রিভিলেজ অপশনে আছে শো আইপি রুট
ওকে, তো শো আইপি রুট দেওয়ার সাথে সেখানে আপনাকে আইপি রুটটা কিন্তু দেখা দিচ্ছে। ঠিক আছে, তো বেসিক্যালি হচ্ছে কি এভাবে আপনি আপনার রাউটারের মধ্যে রাউটিং প্রোটোকল অর্থাৎ রিপ আপনি করতে পারবেন, রাউটিং ইনফরমেশন প্রোটোকল। ঠিক আছে, তো ভার্সন 2 এর জন্য আমরা যেটা করি বেসিক্যালি সেটার জন্য আমি এখানে যাব, সাপোজ কনফিগ টার্মিনাল, আমি এখানে লিখলাম কনফিগ টার্মিনাল, আমি যদি এখানে রাউটার রিপ এন্টার ভার্সন 2 এতটুকু দেব, দেন নেটওয়ার্ক, দেন আপনি আপনার আইপি অ্যাড্রেসে দিবেন, সাপোজ 192.168.1.0। ঠিক আছে, তো এটা হচ্ছে কি ভার্সন 2 এর জন্য। So thank you very much for watching these videos and see you again to another one. Till then, bye. Take care.